ও ওমর, ওমর তুমি তো আনন্দে মাতোয়ারা, তুমি কি রাসূলের জবানের সেই সুসংবাদ শুনেছ যে আজকের দিনে দিন পরিপূর্ণ হয়েছে, আজকের দিনে নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আজকের দিনে আল্লাহ তাআলা যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম কল্লা দিয়েছে, যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছে, যেই ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম সন্তানকে কুরবানি দিয়েছে, নিজের অর্থ সম্পদ কুরবানি দিয়েছে, সেই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে, সেই দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। তুমি কি সেই সংবাদ শোনো নাই? হ্যাঁ, সেই সংবাদ শুনেই কি আমি খুশিতে আছি রে ওমর। সেই সংবাদ শুনে তুমি খুশিতে আনন্দে মাতোয়ারা। সেই সংবাদ শুনে আমি আবু বকর কান্নায় ভেঙে পড়েছি। তার কারণ হলো, তুমি কি এতটুকুন বুঝতে পারো না যে দ্বীনের জন্য আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই ধর্মের জন্য আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিন যখন পূর্ণ হয়ে গেছে, নিয়ামত যখন পূর্ণ হয়ে গেছে, সেই দিনের উপরে যেহেতু আল্লাহ খুশি হয়ে গেছে, রে ওমর নবী আর পৃথিবীতে থাকবে না। তুমি কি এতটুকুন বোঝো না নবী আর পৃথিবীতে থাকবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনেছে, কথাটা শ্রবণ করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছে। এক কান দুই কান করে হযরত আলী শুনেছে, কান্নায় ভেঙে পড়েছে। হযরত ওসমান শুনেছে, কান্নায় ভেঙে পড়েছে। একের পর এক সাহাবায়ে কেরাম শুনেছে। পুরা আরাফার ময়দানের সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। পুরা আরাফার ময়দানটা ছিল আনন্দে মাতোয়ারা। সেই আরাফার ময়দানের মধ্যে কেমন যেন কান্নার রোল পড়ে গেল। শুধুমাত্র দাঁড়িয়ে কাঁদে, আর বসে কাঁদে না। সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কাঁদতেছে যে এই জমিনের মধ্যে নবীজি থাকবে না, ওই জমিনের মধ্যে আমি থাকবো কিভাবে? যেই জমিনে নবীজি হাঁটবে না, ওই জমিন দিয়ে আমি হাঁটবো কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের এই দৃশ্য যখন দেখলেন যে সাহাবারা গড়ায় গড়ায় কান্না করতেছে, কান্নায় কখনো বেহুশ হয়, আবার হুশ আসে, আবার কান্না করে, আবার বেহুশ হয়, আবার কান্না করে, আবার হুশ আসে। এইমনি ভাবে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন একযোগে আরাফার ময়দানে কান্না করতেছে, আরাফার ময়দানের আকাশ বাতাস যেন কান্নার রোলে মুখরিত হয়ে গেছে। ঠিক ওই সময় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো। হযরতে আদম এসেছিল, চলে গেছে। হযরত ইব্রাহিম এসেছিল, চলে গেছে। হযরতে ইসমাঈল এসেছিল, চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম এসেছিল, চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এসেছিল, চলে গেছে। ক্রম ধারাবাহিকতায় আমিও এসেছি, আমিও চলে যাব। এটাই হলো নিয়ম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমিও এসেছি, আমিও চলে যাব, এটাই হলো নিয়ম। তবে তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে দুইটা সান্ত্বনার বাণী শোনাই, আমি তোমাদেরকে দুইটা সান্ত্বনার বাণী শোনাই। তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সাহাবায়ে কেরাম যখন বুঝেছে নবী থাকবে না, আমরা থাকবো কিভাবে? সাহাবায়ে কেরাম যখন বুঝেছে নবী নাই, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিয়া, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটা যাইত, পেরেশানি থাকলে পেরেশানি নিয়া নবীজির চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যাইত। যেই নবীর সামনে গেলে নবী আমাদেরকে পাখির, যেমন পাখির বাচ্চাকে বলে আগলে রাখে, আমাদের নবী আমাদেরকে সেইভাবে আগলে রাখতো। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেই নবীর উপস্থিতির কারণে আল্লাহ তাআলা আসমানি গজব বন্ধ করে রাখেন, যেই নবীর উপস্থিতির কারণে জমিনের গজব যিনি বন্ধ করে রাখেন, সেই নবী যদি আমাদের থেকে চলে যায়, সেই নবী ওই পরিবেশে ওই মুহূর্তে সান্ত্বনার বাণী দিলেন। দুইটা জিনিসের কথা বললেন, এক কিতাবুল্লাহ কোরআন, দুই নবীর সুন্নাত। যদি যারা আঁকড়ে ধরবে তারা গোমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না, তাদের উপরে আসমানি গজব পড়বে না, তাদের উপরে জমিনের গজব পড়বে না। রাজি আছি না ইনশাআল্লাহ?
কিছু কিছু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকলে আমার কাছে মনে হয় আমার ঈমান আছে। আপনার দরবার থেকে যখন চলে যাই, ঘরে চলে যাই, তখন মনে হয় যেন আমাদের ঈমান নাই হয়ে যায়, মনে হয় যেন আমরা মুনাফিক হয়ে গেছি। তাহলে বোঝা যায় ঈমান বাড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এই জন্য প্রায় আলোচনায় আমি বলে থাকি, কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন মারুন, কোরআন বুঝুন, কোরআনের উপরে আমল করুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান যেহেতু বেড়ে যায়, স্বাভাবিকভাবে যেই জিনিস বাড়ে ওই জিনিস কোনো কোনো কারণে কমে, কোনো কোনো কারণে। আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চাইতেছি, যে ঈমান বাড়ে আর কমে, এই ঈমানকে আমরা আমাদের জীবনে ঠিক রাখতে চাই, ঈমানকে আমাদের জীবনে মজবুত রাখতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? এবং মরণের শেষ সাকরাতের সময়, জীবনের শেষ সময় যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের জীবন সফল যার শেষ সময় ঈমানের সাথে জন্ম, ঈমান নিয়ে যে কবরে যাইতে পারে সে সফল। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, বলেন ইনশাআল্লাহ। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে ঈমান নিয়ে বাঁচা যায়, ঈমান নিয়ে মরা যায়। যাকে আরেকটুখানি সুন্দর ভাষায় বললে আমরা এইভাবে বলতে পারি, ঈমানি জীবন, ঈমানি মরণ। শব্দটা বলেন, ঈমানি জীবন, যার জীবনটা হবে ঈমান অনুশাসনে, আর মরণটাও হবে ঈমানের উপরে। আর যার জীবন হবে কুফরি শাসনের উপরে, তার মরণ হবে কুফরের উপরে। এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য অন্যতম উপায় হলো ঈমানি জীবন। আর যখনই আমার আপনার জীবন হবে ঈমানি জীবন, তখনই আমার আপনার মৃত্যু হবে ঈমানি। তাইলে ঈমানি মরণের জন্য কিছু আমল আমাদের করা জরুরি। মরণ শব্দ যেহেতু এসেছে, এই মরণ শব্দটা দ্বারা বোঝা যায় এটা একটা বিদায়। মরণ শব্দের দ্বারা কি বোঝা যায়? বিদায়। কেমন বিদায়? চির বিদায়। ফিরে আসার কোন সুযোগ, মা গেল, বাবা গেল, ভাই গেল, চাচা গেল, আত্মীয় স্বজন গেল, কেউ কি ফিরে এসেছে? আমরাও যে চলে যাব, আমাদেরও ফিরে আসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী আর পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, সেই মুসিবতের দিন মুনাফিক নারী আর পুরুষেরা
মুমিন বান্দা বান্দিরা যখন পুলসিরাত পার হতে থাকবে আলো নিয়া, তখন তাদেরকে বলবে উনজুরনা, ও মুমিন ভাইরা আমাদের জন্য একটু দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো। উনজুরনা, একটুখানি দাঁড়াও না, একটুখানি অপেক্ষা করো না। কেন? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছে আলো আছে, আমাদের কাছে আলো নাই। তোমাদের ঈমানের আলো দিয়ে তোমরা পুলসিরাত পার হয়ে যাচ্ছ, আর আমাদের কাছে আলো নাই। এই জন্য তোমাদের আলোয় একটুখানি আলোকিত হয়ে আমরাও পুলসিরাত পার হতে চাই, একটুখানি দাঁড়াও। এইভাবে যখন অনুনয় বিনয় করে বলবে, তখন মুমিন বান্দারা বলবে কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুমিন বান্দা বান্দিরা তখন বলবে যাও, পিছনে যাও, আলোর স্টেশন থেকে আলো নিয়ে আসো। মুফাসসিরিন কেরাম এই আলো বন্টনের স্টেশন সম্পর্কে দুইটা ব্যাখ্যা করেন। নম্বর 1, পুলসিরাতে ওঠার আগে একটা স্টেশন হবে আলো বন্টনের স্টেশন। যাও, পিছনে যাও। মুনাফিকরা সেখানে যায় দেখবে আলো শেষ। আলো আছে না শেষ? যার জন্য যতটুকুন বরাদ্দ ছিল ততটুকুন শেষ। 2 নম্বর তাফসীর হলো যাও, পিছনে যাও। এখানে পিছন বলতে দুনিয়া, আখিরাতের পরে আবার পুনরায় দুনিয়াতে আসার কোনো সুযোগ। তাহলে পিছনে যায় দেখবে আলো নাই, দুনিয়াতেও আসার কোনো সুযোগ নাই। তাহলে কি তারা পুলসিরাত পার হইতে পারবে, না জাহান্নামের অতল গহ্বরে যাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের অতল গহ্বরে দিবেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুদ্রা কথা আমি বুঝাইতে চাইলাম সেটা হলো ঈমানের নূর নিয়া, ঈমান নিয়া যদি মরতে না পারি তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তাহলে আমরা আমাদের মরণটাকে ঈমানি মরণ বানাতে চাই, আমরা আমাদের জীবনটাকে ঈমানি জীবন বানাতে চাই ইনশাআল্লাহ। বিদায় বড় কঠিন জিনিস, বিদায় বড় ব্যথাতুর এক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? জবান খুলে জবাব দেই কে? আঙ্গুলটা উঠায় বলি বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবেন না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইযাশ শামসু কুইরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত। সূরাতুল ইনফিতার আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে সব কিছু তন্ন তন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইদা শামসু কুওয়িরাত, সূর্যটা ছিটকে পড়বে। কোথায় পড়বে? বলেন নদীতে, সাগর মহাসাগরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের নিচে আগুনের এক লেলিহান শিখা রেখে দিয়েছেন, পানির নিচে আগুন রেখে দিয়েছেন, পানিতে নিবে না, এমন ক্ষমতা কার? সেদিন সাগরের নিচের আগুনের মুখখানা খুলে দেওয়া হবে। সেদিন সাগর মহাসাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। সূর্যটা সেই আগুনের মধ্যে ছিটকে পড়বে, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? দিল থেকে জবান খুলে বলি কে? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যিনি বাকি থাকবে তিনি আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, তিনি ছাড়া কেউ থাকবেন না। ওয়া ইযাল কুবুর বু'সিরাত, কবরে যারা থাকবে তাদেরকেও কবর থেকে আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারে পুনরায় তাদেরকে উঠানো হবে। হাসরের মাঠ কায়েম করা হবে, বিচার দিবস কায়েম করা হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনে বিচার কায়েম করা হবে, ইনসাফের বিচার কায়েম করা হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে কোনো জুলুম করা হবে না, কারো উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অপরাধীদের সামনে তার জীবনের যত কর্মকাণ্ড আছে সব কিছু পেশ করে দেওয়া হবে। বললেন ইকরা কিতাবাক, তুমি কিতাব পড়তে থাকো। সেদিন অপরাধীরা বলবে ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবের মধ্যে কোনো ছোট বড় নেকামল বদামল একটাকেও ছাড়া হয় নাই। জাররা থেকে জাররা, অণু থেকে অণু পরিমাণ ভালো মন্দ সব কিছুকে লিখে দেওয়া হয়েছে। এমন এক আমল নামা আমাদের সামনে আছে কিনা? সেদিন যাতে আমাদের এই কথা বলতে না হয় মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব। আর অপরাধীদেরকে যখন এই কিতাব দেওয়া হবে তাদেরকে স্বাভাবিকভাবে এই কিতাব দেওয়া হবে না, এই কিতাব তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলে স্বাভাবিকভাবে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, পিছন দিকে ঝুলিয়ে দেওয়া হবে। বলা হবে এই কিতাব পড়ো, তখন দেখবে যে না, তারা কিতাব পড়তে পারে না, পিছন দিকে তাকাইতে পারে না। আল্লাহ তাআলা তাদের এই ঘাড়গুলোকে রগগুলোকে শক্ত করে দিবেন, রডের মতো শক্ত করে দিবেন, তারা আর ঘুরাইতে পারে না। তখন আল্লাহ তাআলা তাদের বাম হাতে এই আমল নামাটা দিয়ে, এই কিতাব নামাটা দিয়ে তাদের বুকের এই মাঝখান দিয়ে, তাদের এই বুক দিয়ে এত জোরে আঘাত করবে যে তাদের পিছন দিক দিয়ে হাতটা বের হয়ে যাবে। পিছন দিক দিয়ে যখন হাত বের হবে তাদের এই বাম হাতের মধ্যে তাদের আমল নামা দেওয়া হবে। বলবে ইকরা কিতাবাক, পড়ো এবার কিতাব। তখন তারা বলবে আমরা তো পড়তে পারি না, আমরা তো ঘাড় ঘুরাইতে পারি না। তখন ফেরেশতাকে বলা হবে ওর ঘাড়টা ঘোরায় দাও, ওর ঘাড়টা ঘোরায় দাও। বলে দুইজন ফেরেশতা এসে দুই দিক থেকে ধরে এত জোরে মোচড় দিবে যে ঘাড়ের রগগুলো ঠাস 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 করে তাদের রগগুলো ছিটকে যাবে। এরপরে তাদের ঘাড়টা ঘুরবে, তখন তারা আমল নামা দেখতে পাবে।
যে তাদের জীবনে কোনো ঈমানের কোনো অনুশাসন নাই, ঈমানের নামগন্ধ নাই, শুধু অপরাধ আর অপরাধ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আমল নামা ডান হাতে চাই না বাম হাতে? কারা কারা ডান হাতে চাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মেরে ভাইও, আমি আপনাদেরকে মাঝে মাঝে আপনাদেরকে হাত উঠায় দেই যাতে অভ্যাস করাই। কারণ শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি হাতের আঙ্গুলের ইশারা দিয়া আল্লাহকে সাক্ষী দেয় তো মরণের সময় তার ঈমান নসিব হয়। এই জন্য হাত উঠে মাঝে মাঝে অভ্যাস করতে হয়, আঙ্গুল উঠে মাঝে মাঝে অভ্যাস করতে হয়, ওযুর পরে কালিমা শাহাদা পড়ে আঙ্গুল উঠে অভ্যাস করতে হয়, তাশাহুদে বসে বসে তাশাহুদের মধ্যে বলে কালিমাতুশ শাহাদা পড়ে আঙ্গুল উঠে আল্লাহকে সাক্ষী দিতে হয়। যারা আঙ্গুল উঠে আল্লাহকে সাক্ষী দিবে মরণের সময় জবানের মধ্যে কালিমা নসিব হবে। আর এই জবানে কালিমা যদি নসিব হয়, আর যে বোবা হয়ে যায়, মরণের আগে যদি জবান বন্ধ হয়ে যায় তাহলে কালিমা পড়বে কিভাবে? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আঙ্গুল দিয়ে যদি আল্লাহকে সাক্ষী দেওয়ার অভ্যাস হয় তো আল্লাহ তাআলা মরণের সময় তার ঈমানি মরণ দান করেন। তাহলে আঙ্গুল উঠাইতে কি আপনাদের কষ্ট হয়? মাঝে মাঝে তো আমি আপনাদেরকে একটু হাত উঠাইতে বলি, এতে কি আপনারা রাগ করেন? অনেকে হয়তো মনে করতে পারে যে হুজুর শুধু শুধু আমাদেরকে ওয়াদা করায়, ওয়াদা করে আমরা মুনাফিক হব কেন? আরে ভাই, মুনাফিক হয়ে গেছেন সেটারও গুণ নেই। হুজুর চেষ্টা করতেছে উঠাইতে, এটাকে যদি আপনারা ভুল ধরেন তাহলে শুধরাবেন কিভাবে? ইমাম আর মুসল্লির সম্পর্ক হলো বাপ আর পুত্রের মতো, বাপ আর পুত্রের মতো। বাবা সন্তানকে ধমক দিতে পারে, আবার সেই বাবাই সন্তানকে আদর করে, ঠিক কিনা বলেন? কোন ইমামের কাজ এটা না যে মুসল্লিকে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের আগমনের মূল উদ্দেশ্য হলো উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কিভাবে বান্দাগুলো আল্লাহর সাথে দিদার করতে পারে, কিয়ামত পর্যন্ত সমস্ত আহলে হক উলামায়ে কেরামের মূল উদ্দেশ্য হলো কিভাবে উম্মতে মুহাম্মাদি কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্যই মাঝে মাঝে আপনাদের উপরে কিছু রাগ করা, এটাকে রাগ নয়। কিছু কিছু শাসন এমন হয় যেই শাসন জাহান্নাম থেকে রক্ষা হয়। সন্তান যখন আইসক্রিম খেতে চায়, বাবা যখন দেয় না, কেন দেয় না? পরবর্তীতে টনসিল হবে, অপারেশন লাগবে, কঠিন থেকে কঠিন অবস্থা হবে। পরবর্তী বিপদ থেকে বাঁচানোর জন্যই বাবা আর মা রাগ করে থাকেন। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম এই মিম্বারের মেহরাব থেকে, এই মিম্বার থেকে যেই বিষয়টা নিয়ে রাগ করা হয়, এটাও উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো উচিত। এই জন্য মেরে ভাইও, মাঝে মাঝে যদি কথা কঠিন হয় আর করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বক্তব্য দিতেন তো নবীজির চোখ লাল হয়ে যেত, বক্তব্য দিতেন তো বসা থেকে দাঁড়িয়ে যেতেন, বক্তব্য দিতেন তো আওয়াজের তীব্রতার কারণে আতঙ্কিত হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, আমাদের যেন মনে হতো যে আমাদেরকে যুদ্ধের ময়দানে ট্রেন করতেছে, আমাদেরকে যুদ্ধের ময়দানে কোন দিকে যেতে হবে, যুদ্ধের ময়দানের সেই অবস্থা আমাদেরকে বর্ণনা করতেছে। এই জন্য মাঝে মাঝে রাগ আর মাঝে মাঝে আদর, মাঝে মাঝে মায়ার, এই বিষয়গুলোকে আমরা আন্তরিকভাবে রাগে গুছায় নিব না। আমরা বসবো আমলের নিয়তে, মনকে খুলুসিয়াতের সাথে, যে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমানি জীবন চাই ইনশাআল্লাহ। যেই যে আমলগুলো করলে পরে ঈমানের সাথে মৃত্যুবরণ করা যায়, ঈমানি জীবন যাপন করা যায়, তন্মধ্য থেকে একটি আমলের নাম হলো আল ইতিসাবু বিল কোরআনি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে যদি কেউ ধরে তাহলে তার জীবন হবে ঈমানি জীবন, তার মরণ হবে ঈমানি মরণ। ঈমানি জীবন যাপনের জন্য কোরআন সুন্নাহর বিকল্প নাই।
ঈমানি মরণের জন্য কোরআন সুন্নাহর বিকল্প নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের আরাফার ময়দানে ভাষণ দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, গোমরাহি পথভ্রষ্টতা তোমাদেরকে কশ্চিন কালেও স্পর্শ করতে পারবে। যার জীবনে পথভ্রষ্টতা নাই, যার জীবনে গোমরাহি নাই, তার জীবনটা হলো ঈমানি জীবন। ঠিক কিনা বে ঠিক? সেই দুই জিনিসের এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। যার জীবন হবে আল্লাহর আদেশে, নবীর তরিকায়, তার জীবনটা হবে ঈমানি জীবন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম সামনে এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন, সেই সময়ের অবস্থানটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা ভাষণ দিতেছিলেন, বিদায় হজের ভাষণ। লম্বা চওড়া এক ভাষণ দিতেছিলেন। সেই বিদায় হজের ভাষণে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনটা সুসংবাদ নিয়ে আসলেন। কয়টা? নম্বর এক, আল্লাহ বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা সুসংবাদ পাঠায়া দিলেন। নম্বর এক, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পয়গম্বর, আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান খুলে জবাব দেন, আমাদের দ্বীন পূর্ণ না অপূর্ণ? কোন প্রকার সংযোজন বিয়োজনের কোন প্রয়োজন নাই। এক নম্বর সুসংবাদ। দুই নম্বর সুসংবাদ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এখানে নিয়ামত বলতে নবী পৃথিবীতে আগমনের ধারাবাহিকতা, নবীর নিয়ামত পৃথিবীতে আগমনের ধারাবাহিকতা আজকের দিনে আমি সমাপ্ত করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না। তিন নম্বর সুসংবাদ, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন। তিন নম্বর সুসংবাদ হলো, তিনি আমি আমার দ্বীনের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের উপরে রাজি আর খুশি কে? এই ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়ে আমাদের মনকে ছোট করা যাবে? হীনমন্যতায় ভোগা যাবে? যেই ধর্মের উপরে আল্লাহ খুশি, সেই ধর্মের উপরে আমরাও খুশি ইনশাআল্লাহ। তিনটা সুসংবাদ দেওয়া হলো। পুরা আরাফার ময়দানে সাহাবায়ে কেরাম আনন্দে মাতোয়ারা। পুরা আরাফার ময়দানে পুরা আনন্দে আন্দোলিত, পুরা আরাফার ময়দানটা সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম। ইবনে খালদুন তার কিতাবের মধ্যে লিখেন, এমন কি আরাফার ময়দানের ধুলি কোনা পর্যন্ত সেদিন আনন্দে নাচতেছিল। সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানটা আনন্দে মাতোয়ারা।
ঠিক ওই মুহূর্তটার মধ্যে আরাফার ময়দানের এক কোনায়, একেবারে এক কোনায় ধার প্রান্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কান্না দেখে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কাছে বলবো না আমি কেন কান্না করতেছি। নাসরবান্দা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনাকে বলতেই হবে। সর্বশেষ বললেন, ও ওমর, ওমর তুমি তো আনন্দে মাতোয়ারা, তুমি কি রাসূলের জবানের সেই সুসংবাদ শুনেছ যে আজকের দিনে দিন পরিপূর্ণ হয়েছে, আজকের দিনে নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আজকের দিনে আল্লাহ তাআলা যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম কল্লা দিয়েছে, যে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছে, যেই ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম সন্তানকে কুরবানি দিয়েছে, নিজের অর্থ সম্পদ কুরবানি দিয়েছে, সেই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে, সেই দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। তুমি কি সেই সংবাদ শোনো নাই? হ্যাঁ, সেই সংবাদ শুনেই কি আমি খুশিতে আছি। রে ওমর, সেই সংবাদ শুনে তুমি খুশিতে আনন্দে মাতোয়ারা। সেই সংবাদ শুনে আমি আবু বকর কান্নায় ভেঙে পড়েছি। তার কারণ হলো, তুমি কি এতটুকুন বুঝতে পারো না যে দ্বীনের জন্য আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই ধর্মের জন্য আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিন যখন পূর্ণ হয়ে গেছে, নিয়ামত যখন পূর্ণ হয়ে গেছে, সেই দিনের উপরে যেহেতু আল্লাহ খুশি হয়ে গেছে, রে ওমর, নবী আর পৃথিবীতে থাকবে না। তুমি কি এতটুকুন বোঝো না? নবী আর পৃথিবীতে থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনেছে, কথাটা শ্রবণ করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছে। এক কান দুই কান করে হযরত আলী শুনেছে, কান্নায় ভেঙে পড়েছে। হযরত ওসমান শুনেছে, কান্নায় ভেঙে পড়েছে। একের পর এক সাহাবায়ে কেরাম শুনেছে। পুরা আরাফার ময়দানের সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। পুরা আরাফার ময়দানটা ছিল আনন্দে মাতোয়ারা। সেই আরাফার ময়দানের মধ্যে কেমন যেন কান্নার রোল পড়ে গেল। শুধুমাত্র দাঁড়িয়ে কাঁদে, আর বসে কাঁদে না। সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কাঁদতেছে যে এই জমিনের মধ্যে নবীজি থাকবে না, ওই জমিনের মধ্যে আমি থাকবো কিভাবে? যেই জমিনে নবীজি হাঁটবে না, ওই জমিন দিয়ে আমি হাঁটবো কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের এই দৃশ্য যখন দেখলেন যে সাহাবারা গড়ায় গড়ায় কান্না করতেছে, কান্নায় কখনো বেহুশ হয়, আবার হুশ আসে, আবার কান্না করে, আবার বেহুশ হয়, আবার কান্না করে, আবার হুশ আসে। এইমনি ভাবে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন একযোগে আরাফার ময়দানে কান্না করতেছে, আরাফার ময়দানের আকাশ বাতাস যেন কান্নার রোলে মুখরিত হয়ে গেছে। ঠিক ওই সময় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো। হযরতে আদম এসেছিল, চলে গেছে। হযরত ইব্রাহিম এসেছিল, চলে গেছে। হযরতে ইসমাঈল এসেছিল, চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম এসেছিল, চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এসেছিল, চলে গেছে। ক্রম ধারাবাহিকতায় আমিও এসেছি, আমিও চলে যাব। এটাই হলো নিয়ম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমিও এসেছি, আমিও চলে যাব, এটাই হলো নিয়ম। তবে তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে দুইটা সান্ত্বনার বাণী শোনাই, আমি তোমাদেরকে দুইটা সান্ত্বনার বাণী শোনাই। তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সাহাবায়ে কেরাম যখন বুঝেছে
দেশে নবী থাকবে না, আমরা থাকবো কিভাবে? সাহাবায়ে কেরাম যখন বুঝেছে নবী নাই, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিয়া, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটা যাইত, পেরেশানি থাকলে পেরেশানি নিয়া নবীজির চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যাইত। যেই নবীর সামনে গেলে নবী আমাদেরকে পাখির, যেমন পাখির বাচ্চাকে বলে আগলে রাখে, আমাদের নবী আমাদেরকে সেইভাবে আগলে রাখতো। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেই নবীর উপস্থিতির কারণে আল্লাহ তাআলা আসমানি গজব বন্ধ করে রাখেন, যেই নবীর উপস্থিতির কারণে জমিনের গজব যিনি বন্ধ করে রাখেন, সেই নবী যদি আমাদের থেকে চলে যায়, সেই নবী ওই পরিবেশে ওই মুহূর্তে সান্ত্বনার বাণী দিলেন। দুইটা জিনিসের কথা বললেন, এক কিতাব আল্লাহ কোরআন, দুই নবীর সুন্নাত যদি যারা আঁকড়ে ধরবে তারা গোমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না, তাদের উপরে আসমানি গজব পড়বে না, তাদের উপরে জমিনের গজব পড়বে না। রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবীর তরিকা। যারা আল্লাহর কোরআন আর নবীর তরিকা অনুযায়ী চলবে তারা ঈমানি জীবন পাবে, ঈমানি মরণ পাবে। ঈমানি মৃত্যুবরণের জন্য কোরআন সুন্নাহ ব্যতিরেকে আমরা চলবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঈমানি জীবনের, ঈমানি মরণের এক নম্বর আমল হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বর আমল হলো ঈমান নিয়ে জীবন যাপন করার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য দুই নম্বর আমল হলো আদওয়ামুল আমালুস সালিহা, আদওয়ামুল আমালুস সালিহা, বেশি বেশি করে নেক আমল করা। এমনটা নয়, নিয়মতান্ত্রিক নেক আমল করা। কেমন নেক আমল করা? বেশি বেশি না নিয়মতান্ত্রিক? নিয়মতান্ত্রিক নেক আমল করা। অনেকে আছেন অনেক বেশি নেক আমল করেন, একদিন সারা দিন ইবাদত করেছেন, আরেকদিন কিছুই করেন না, পরের দিন কিছুই করেন না। এমনটা না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নেক আমল করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদওয়ামুল আমালুস সালিহা আহাব্বুল আমালি ইলাল্লাহি ওয়া আদওয়ামুহা। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো ও আদওয়ামুহা, যে আমলটা নিয়মিত হয়। আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? যেটা নিয়মিত হয়। কোনটা বলেন? যেটা কোনটা নিয়মিত আমল কার কাছে প্রিয়? নবীজি বলেন, ওয়া ইন কাল্লা, যদিও সেটা কম হয়। আপনি সারা দিনে 10 বার পড়েন সুবহানাল্লাহ, তবে প্রত্যেক দিন পড়েন। আপনি 10 বার পড়েন আলহামদুলিল্লাহ, তবে প্রত্যেক দিন পড়েন। আপনি শুধুমাত্র 10 বার পড়েন আল্লাহু আকবার, তবে প্রত্যেক দিন পড়েন। 2 রাকাত নফল পড়েন, প্রত্যেক দিন পড়েন। একদিন 12 রাকাতের দরকার নাই, আরেকদিন 1 রাকাতও নাই, এমনটা না। প্রত্যেক দিন পড়েন, 2 রাকাত পড়েন, প্রত্যেক দিন পড়েন, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। যেই আমলটা নিয়মিত হবে সেটা যদি কম হয়, সেটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে যার আমল প্রিয় হবে তার জীবনটা হবে ঈমানি জীবন। আল্লাহর কাছে যার আমলটা প্রিয় হবে তার মরণ হবে ঈমানি মরণ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানি জীবন আর ঈমানি মরণের জন্য 3 নম্বর আমল হলো ঈমানি জীবন আর ঈমানি মরণের জন্য সত্যবাদীদের সাথী হওয়া। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এটা তো বয়োজ্যেষ্ঠদের কথা, এটা তো আপনাদের কথা, এটা তো মুরব্বীদের কথা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, নেক বান্দাদের সাথী হয়ে যাও। স্বাভাবিকভাবে এখন অধিকাংশ মা বাবা পেরেশান, মা বাবা বড় পেরেশান যে আমার সন্তান কাদের সঙ্গ নিচ্ছে, কাদের সঙ্গ নিচ্ছে। এই জন্য সাবধান হন।
এখনো সময়, এখনো না এখনই সময়। নামাজিদের সাথী বানান, রুকুকারীদের সাথী বানান, টুপিওয়ালাদের সাথী বানান, তাবলিগওয়ালাদের সাথী বানান, আল্লাহওয়ালাদের সাথী বানান, আলেমদের সাথী বানান। মসজিদে আদান প্রদান, মসজিদে আসা যাওয়া করান, মাদ্রাসায় আসা যাওয়া করান, কোরআনের সঙ্গী বানান, হাদিসের সঙ্গী বানান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আমাকে একজন একটা দলিল দেন যে আপনি একজন চোরকে পিটালেন আর সে আল্লাহওয়ালা হয়ে গেল। আছে এমন কোন ইতিহাস? আমাকে দেখান যে আপনার পিটানির চোটে একজন চোর আল্লাহওয়ালা হলো, একজন ডাকাত আল্লাহওয়ালা হলো, নামাজওয়ালা হলো। কিন্তু আপনাকে আমি অসংখ্য নয় অগণিত দলিল দিতে পারবো। সৎসঙ্গে আসার কারণে, আল্লাহওয়ালাদের সহবতে আসার কারণে, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার কারণে, আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করার কারণে চোর আল্লাহওয়ালা হয়েছে, ডাকাত আল্লাহওয়ালা হয়েছে, বলে অন্যায়কারী অপরাধী আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিনা বেঠিক? এই জন্য সৎসঙ্গ গ্রহণ করা। অনেকে আমাদেরকে অনেক সময় আমাদের কাছে আসে, হুজুর আমার ছেলেটা কথা শোনে না। কোরআন পড়ান, ছেলে ভালো হয়ে যাবে। হাদিস পড়ান, সন্তান ভালো হয়ে যাবে। নামাজ পড়ান, সন্তান ভালো হয়ে যাবে। একজন আলেমের কাছে সুপর্দ করে দেন, একজন আল্লাহওয়ালার কাছে সুপর্দ করে দেন, সন্তানটা ভালো হয়ে যাবে। সন্তানকে ভালো হবার জন্য আপনারা রিহাবে দেন সন্তানকে। রিহাবে পর্যন্ত পেশ করতে পারে নাই যে আমার সন্তানটা ভালো হয়েছে। এতটুকুন পেশ করেছে রিহাব যে সন্তান কিছুদিন স্মোক করত, কিছুদিন করে না, বলে 2 মাস 3 মাস করে না, 4র্থ মাস থেকে আবার আরম্ভ করে, আবার এডিক্টেড হয়ে যায়। এই জন্য রিহাব আপনার সন্তানকে ভালো করতে পারবে না। যদি সন্তানকে ভালো বানাতে হয়, সত্যবাদীদের সাথী বানান, আল্লাহওয়ালাদের সাথী বানান, আলেমের সাথী বানান, কোরআনের সাথী বানান, মসজিদের সাথী বানান, নবীর মাদ্রাসার সাথী বানান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। যারা আল্লাহওয়ালাদের সাথী হবে, কারণ দেখেন সাহাবী এটা সহবত থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সহবত পাইছে, নবীর সহবত পাইছে তো এমন সাহাবী হয়েছে, জলিলুল কদর সাহাবী হয়েছে, ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ তাআলা তারে বানাইছে। সহবত থেকে সাহাবী এখনো পর্যন্ত যদি আল্লাহওয়ালাদের সহবত পায় তো তারা ঈমানী জীবন পাবে, ঈমানী মরণ পাবে। নম্বর 4, ঈমানী জীবন যাপনের জন্য, ঈমানী মৃত্যুবরণ করার জন্য 4 নম্বর আমল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুনত্ব করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব, কিভাবে নবায়ন করব? আরে ভাইও, আমাদের যে জবানের অবস্থা, সকালে ঈমানদার, বিকালে কাফের, বিকালে ঈমানদার, সকালে কাফের। এই জবান দিয়া ঈমানের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে কত কথাবার্তা হচ্ছে। ঈমান বিধ্বংসী, শিরকি, বলে বেদাতি, বহুত কথা আমাদের জবান দিয়া হচ্ছে। এই জন্য বারবার ঈমানকে নতুনত্ব করা, এটা আমাদের নবীজির আদেশ। রাজি আছি না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال أكثروا لا إله إلا الله, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বেশি বেশি কালিমা পড়া চাই। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ঈমান, ঈমানী জীবন আর ঈমানী মরণের জন্য 5 নম্বর আমল হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। নবীজি বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির রাব্বি। নবীজি বলেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা,
ওমারদাতুল লিররাব্বি, আল্লাহর সন্তুষ্টি। মেসওয়াক করলে মুখের পবিত্রতা হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। যার জীবনটা আল্লাহর সন্তুষ্টি হয় তার জীবনটা হবে ঈমানি জীবন, মরণটা হবে ঈমানি মরণ। আমি যদি জিজ্ঞেস করি কার কার মেসওয়াক আছে, কার কার মেসওয়াক আছে, অনেককে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করি ব্রাশ কার কার আছে, তখন আমি হাত উঠাইতে বলি নাই। যদি জিজ্ঞেস করি কার কার ব্রাশ আছে, অনেকের বাসা বাড়িতে খোঁজ করলে 3টার জায়গায় 5টাও ব্রাশ পাওয়া যাবে। অনেকে বছর ব্রাশ কিনে, যে বছরে 4টা ব্যবহার করতে হয়, এই জন্য বছরের শুরুতে একসাথে 10টা কিনে রাখে, কিন্তু একসাথে 5টা মেসওয়াক কিনে। একটা ব্রাশের দাম 150 টাকা, 200 টাকা। এখন কম দামি ব্রাশ কেউ ব্যবহার করতে চায় না, কিন্তু একটা মেসওয়াকের দাম 20 টাকা, তাও তার ঘরে মেসওয়াক পাওয়া যায়। সন্তানকে মেসওয়াক ব্যবহার করা শেখান, ছোট সন্তানটাকে মেসওয়াক দিন। ঈমান, তাকে আপনি ঈমান তুলে দিলেন, ঈমান তুলে দিলেন। ইনশাআল্লাহ মেসওয়াক ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। নবীজির সুন্নাহ, নবীজির কাছে হযরতে জিবরাইল যতবার আসছেন ততবার মেসওয়াকের কথা বলছেন। তাহলে মেসওয়াকের গুরুত্ব আছে কিনা? নবীজি আলাইহিস সালাম বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, যে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। অন্যান্য মাযহাবে নামাজের মধ্যেও মেসওয়াক করতে হয়, ওযুর আগেও মেসওয়াক করা জরুরি। এই জন্য অন্যান্য মাযহাবের মধ্যে দেখবেন তারা পকেটে মেসওয়াক রাখে, নামাজের দাঁড়াইয়া মেসওয়াকের 2টা ঘষা দিয়া তারপরে নিয়ত। তাহলে মেসওয়াকের গুরুত্ব আছে কি নাই? মেসওয়াক ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াক করলে ঈমান বাড়ে। বলেন, মেসওয়াক করলে কি বাড়ে? ঈমান বাড়ে। মেসওয়াক করলে মৃত্যুর সময় ঈমান নসিব হয়, কালিমা নসিব হয়ে যায়। ঈমানি জীবন, ঈমানি মরণের জন্য 6 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, একান্তে দোয়া করা, গোপনে দোয়া করা। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। এই যে আমরা যে মসজিদে আছি, কত সুন্দর পরিবেশের মধ্যে আমরা নামাজ আদায় করতেছি। যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন তারা কি আমাদের কাছে দোয়া পায় না? বলেন, পায় কি পায় না? আপনি দোয়া করলেও পাবে, না করলেও পাবে। আপনি সিজদা দিলেই সে নেকি পাবে। কিন্তু আমরা যদি একটুখানি দোয়া করি, নবী আলাইহিস সালাম অপর এক হাদিসের মধ্যে বলেন, দোয়া কবুলের অন্যতম আরেকটা শর্ত হলো অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়। কি? যারা এই মসজিদের জন্য যতভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? শুধু কি জুমার দিনে না 5 ওয়াক্ত নামাজে? মাঝে মাঝে একা একা যখন তাহাজ্জুদ পড়বেন, সেই তাহাজ্জুদে একান্তেও আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে ঈমানি জীবন, ঈমানি মরণের 6টা আমলের কথা বললাম। 1, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2, নিয়মিত আমল করা। 3, বেশি বেশি কালিমা পড়া। 4, মেসওয়াক করা। 5, দোয়া করা। আর আরেকটা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করা। এই 6টার উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন হবে ঈমানি জীবন, মরণ হবে ঈমানি মরণ।